এই লেখা দেখা যাচ্ছে এখন? হ্যাঁ। মানে পরিষ্কার দেখা যাচ্ছে তো নাকি? জি স্যার। ওকে, ঠিক আছে। ঠিক আছে, একটু দেখো ভালো করে। এইটা আমরা এমসিকিউর জন্য পড়াচ্ছি, হ্যাঁ। এমসিকিউ এখানে কিছু এমসিকিউ আবার জিজ্ঞাসা করবো তোমাদেরকে, হ্যাঁ। এইগুলাও শেখা হয়ে যাবে। আমরা এই যে দাগাদাগি কে জানি মানে কি আঁকা আঁকি চুরি করে দিছো। আঁকা কি করো না, আঁকা কি করলে ইয়ার থেকে ক্লাস থেকে বের করে দেবো কিন্তু, ওকে। শোনো, এইটা আজকে আমরা জানানো জানো এগুলো পড়াই ফেলছি, আমরা এইখান থেকে স্টার্ট করবো আজকে আর কি। আজকে আমরা এইখান থেকে শুরু করব। এই দেখো, পটাশিয়াম, এই 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 যে ফার্স্টে যে যৌগটার নাম কি? জারক, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, তাই না? এটাও পটাশিয়াম পারম্যাঙ্গানেট। মানে এখানে আসলে এর আগে উপরেও কয়েকটা জিনিসের কথা আমি বলছিলাম একটু আগে। আবার একটু দেখাচ্ছি, ওকে। এই যে, এই সবাই একটু দেখো, এই এই যাদের কাছে মানে সবাই তো খাতা কলম নিয়ে আসার কথা। এই যে জারক কারাগার হইতে পারে একটু দেখা যাচ্ছে কি? হেলোজেন, হ্যাঁ, জারক, অক্সিজেন, নাইট্রিক অ্যাসিড, গাঢ় সালফিউরিক অ্যাসিড, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, পটাশিয়াম ডাইক্রোমেট, জেনারেলি এইগুলো হচ্ছে তোমার জারক, পারক্সাইড, পারক্সি অ্যাসিড এবং এদের লবণ। খাতায় তুলে বেরো সবাই এগুলা, এই তিনটা জিনিস জারকের, এগুলা খাতায় তুলে পেলো, তাহলে এখনই পড়ার শিখা হয়ে যাচ্ছে আর কি। এমসিকিউতে আসতে পারে যে কোনটা জারক কোনটা বিজারক, এই জন্য বলছি। খাট ধাতু, মৃত্তিকা, মৃত্তিকা মানে মৃৎখাট ধাতু আর কি, এটা মৃত্তিকা ধাতু না, মৃৎখাট ধাতু। হাইড্রোজেন, কার্বন, সিও, হাইড্রোজেন সালফাইড, সালফার ডাইঅক্সাইড, হাইড্রোআয়োডিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড, স্টেনাস ক্লোরাইড, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, জিঙ্ক প্লাস এইচসিএল, জিঙ্ক প্লাস মার্কারি, সোডিয়াম প্লাস অ্যালকোহল, এইগুলা। তার মানে এমসিকিউতে যখন বলবে যে কোনটা জারক কোনটা বিজারক, তোমরা এইগুলা পারলে বলতে পারবা। তো অনেকে আসছে ক্লাসে, ফাহমিদা আসো না? তো আমরা জেনারেলি জারক বিজারক বলতে পারি, এইগুলার ভিতরেই জারক বিজারকটা থাকে আর কি সাধারণত। মানে পরীক্ষায় যদি প্রশ্ন আসে তো বলবে আর কি। ধরো লিথিয়াম, আমি একটা প্রশ্ন করি তাহলে দেখি তোমরা পারো কিনা। লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট, এটা কি জারক না বিজারক? হ্যালো? চারক। এই কি জারক? লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট কোথায় আছে? জারক জারক বলতেছে কেন? এখানে এই যে দেখো না, এটা বিজারক। বিজারক, বিজারক এটা। এই যে এটা, এই যে এটা, হ্যাঁ, এটা হচ্ছে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইট, এটা একটা বিজারক। এখানে এই জিঙ্কের সাথে যখন মার্কারি হয়, বুঝছো, এটাকে আমরা জিঙ্ক অ্যামালগাম বলি। কি নাম এটার? জিঙ্ক অ্যামালগাম। এটা কিন্তু বিজারক। সোডিয়াম আর অ্যালকোহল, এটা একটা বিজারক। মানে আনকমনগুলো বলতেছে, কমনগুলো তো সবাই জানো। কার্বন একটা বিজারক, হাইড্রোজেন সালফার একটা বিজারক, সালফার ডাইঅক্সাইড একটা বিজারক, এইচআই একটা বিজারক, যেগুলো অক্সালিক অ্যাসিড একটা এইচ টু। আচ্ছা, এখানে অক্সালিক অ্যাসিড কি জারক না বিজারক? হ্যাঁ, এই যে এটা অক্সালিক অ্যাসিড, এটা দেখো ওকে স্যার। বিজারক। বিজারকের চারটায় আছে, তাই না? জি স্যার। হ্যাঁ। তারপরে আছে সালফার ডাইঅক্সাইড, এটা। তার মানে আমি একটু পরে যদি প্রশ্ন করি তো নিশ্চয়ই এমসিকিউতে পারবা নাকি? পারবা না? পারার কথা। ওকে, ক্লিয়ার। এখন আর একটু দেখাই। এখন এইখানে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস ভালো করে খেয়াল করো। এটা এমসিকিউর জন্য একবারে ধরো জারণ বিজারণ থেকে হয়তো 2-3টা প্রশ্ন আসবে, বুঝছো, এমসিকিউ। একটা আসতে পারে জারক বিজারক, এটা নিশ্চয়ই সবাই পারবা, যেহেতু মোটামুটি ধারণা দিচ্ছি একটা। তারপর কিছু এক্সেপশন আছে, বলবো এটা। এইখানেও আমরা যে জারণ বিজারণ বিক্রিয়ায় যে সমতাকরণ করি, বুঝছো, যদিও সিলেবাস শর্টকাট আছে, অম্লীয় মাধ্যম ছাড়া অন্য কোনো মাধ্যম হয়তো পরীক্ষা আসবে না, হ্যাঁ, বা কম আসবে, আসবে না আর কি, অন্য মাধ্যমে আসবে না, আসার কোনো সম্ভাবনা কম আর কি। যে এরপর একটু বলে দিই তোমাদেরকে, দেখো সাধারণত এইটা পরীক্ষা বেশি আসবে। এখানে এখানে প্রশ্নটা সবাই একটু খেয়াল করো, আমি একটা রিয়াকশন দিচ্ছি, পরে বোর্ডে তখন তোমরা বুঝতে পারবা আর কি। এখানে তোমার পটাশিয়াম পারম্যাঙ্গানেট, হ্যাঁ, এটা। এইখানে ম্যাঙ্গানিসের জারণ মান কত? এই ম্যাঙ্গানিসের জারণ মান কত? ক্লাস প্লাস 7 প্লাস 7।
তবে এ যদি অম্লীয় মাধ্যমে কোনো রিয়াকশন করে, হ্যাঁ, তাহলে বলছে যে সে 60টা ইলেকট্রন গ্রহণ করবে। তাহলে আগে জারণ মান ছিল +7, এখানে জারণ মান +7, তাই না? +7, সে 5টা ইলেকট্রন গ্রহণ করার পরে তার জারণ মান কত হবে? প্লাস +2 টু। হবে। এই মানে এই যে এই রূপটা হবে। এটা কোন মাধ্যমের ক্ষেত্রে এই কথাটা হচ্ছে? অম্লীয় মাধ্যমে, তাই না? জি স্যার। তাহলে এমসিকিউর জন্য একটা ভালো প্রশ্ন, যে অম্লীয় মাধ্যমে পটাশিয়াম পারম্যাঙ্গানেট কয়টা ইলেকট্রন গ্রহণ করে? 5টা। যদি পটাশিয়াম পারম্যাঙ্গানেট আবার, দেখো, এটা তো অম্লীয় ছিল, যদি প্রশম মাধ্যমে সে রিয়াকশন করে নিউট্রালি, হ্যাঁ, যদি রিয়াকশন করে প্রশম মাধ্যমে যদি রিয়াকশন করে, তখন +7 সে ইলেকট্রন গ্রহণ করবে কয়টা? এটা 3টা। তাহলে চেঞ্জ হয়ে কত হবে? +4 হবে। এবং যে যৌগটা হবে তখন ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড। এটা আমি পরে তোমাদেরকে প্রশ্ন এক্সাম্পল দিব না, তখন বুঝে ফেলবা আর কি, যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট তোমার প্রশম মাধ্যমে সে 3টে ইলেকট্রন গ্রহণ করে, যেখানে অম্লীয় মাধ্যমে সে 5টা ইলেকট্রন গ্রহণ করে। তারপরে পটাশিয়াম পারম্যাঙ্গানেট ক্ষারীয় মাধ্যমে, দেখো, প্রথমে থেকে +7 হুম সে কয়টা ইলেকট্রন গ্রহণ করে দেখছো? কয়টা? একটা একটা। +6, তাহলে যৌগটা কি হবে? এই যে এই আয়নটা হবে, ম্যাঙ্গানেট আয়ন হবে আর কি। ঠিক আছে, জি এটা হবে। তার মানে আমরা এটা তিনটা জিনিস মনে রাখবো, অম্লীয় মাধ্যমে কি হয়, প্রশমের মাধ্যমে, এমসিকিউর জন্য। আর জি মনে হয় ধরো পরীক্ষা যদি আসে অম্লীয় মাধ্যমে বেশি আসবে, যে অম্লীয় মাধ্যমে পটাশিয়াম পারম্যাঙ্গানেট সবসময় 5টা ইলেকট্রন গ্রহণ করে। এটা পরে আমরা বলতেছি। ওকে, এখন পটাশিয়াম ডাইক্রোমেট, এখানে ক্রোমিয়ামের জারণ মান কত? প্রথমটাতে এখানে +6। +6, তারপরে সে 3টে ইলেকট্রন গ্রহণ করে +3 হয়, এই যে এই স্টেটটা হয়, সেটা অম্লীয় মাধ্যমে। এখানে এটার ক্ষেত্রে আর অন্য কোনো মাধ্যমে নাই, সিলেবাসে যেহেতু নাই আর দেয় আর কি। তারপরে দেখো ফেরাস ক্লোরাইড, এই যে ফেরিক ক্লোরাইড, এখানে আয়রনের জারণ মান কত? +3, সে একটা ইলেকট্রন +3। গ্রহণ করে +2 হচ্ছে আর কি, বুঝছো? +2 হচ্ছে এটা। এখানে কিন্তু সবগুলো জারকের কথা বলছি, জারক জারক সবসময় আমরা জানি ইলেকট্রন গ্রহণ করে, এটা আমরা ক্লাসে আগে বলছি, অলওয়েজ সে ইলেকট্রন গ্রহণ করে আর কি। ওকে, এইটা। আর ক্লোরিন টোরিন যা আছে দেখো, তার জারণ মান নর্মালি কি আছে? এখানে শূন্য হবে। কতদিন বলছিলাম যে পারমাণবিক স্টেটে থাকলে, হ্যাঁ, সেগুলা তোমার শূন্য হয়, আর তার একটা ইলেকট্রন গ্রহণ করে -1 হবে জারণ মান, এবং এক্সাম্পল দিচ্ছি কথা। ওকে, তারপরে হাইড্রোজেন পারক্সাইড, এটা একটা জারক, হ্যাঁ, এখানে অক্সিজেনের জারণ মান -1 আছে, সে দুটি ইলেকট্রন গ্রহণ করে তার জারণ মান চেঞ্জ হয়ে -2 হবে, -2 হবে, তাই না? এটা O2 মাইনাস এই স্টেটে থাকবে। হুম তারপর একটু বিজারকের কথা বলি। অক্সালিক অ্যাসিড একটা বিজারক, তাই না? এখানে কার্বনের জারণ মান কত? +3। এখন শুধু বললেই হবে না, এখন তোমাদের কাজ, তোমরা আমাকে একটু দেখাও এখানে অক্সালিক অ্যাসিডে কার্বনের জারণ মান +3 কিভাবে হয়েছে। ইন জেনারেলি কার্বনের জারণ মান কত হয় সাধারণত? কার্বনের জারণ মান কত হয় সাধারণত? ভুলে গেছি। ভুলে গেছো? মনে করো ইন জেনারেলি যা হয়, মনে করো কার্বন ডাই অক্সাইড, তাই না? জি স্যার। কার্বন ডাই অক্সাইড, কার্বনের জারণ মান কত? +4। কার্বনের জারণ মান জেনারেলি +4, কিন্তু শুধু এই যৌগের মধ্যেই তার জারণ মান অন্যরকম, এখানে +3 হয়। জারণ মান কত হবে এখানে? +3 হবে একটা, এই যে অক্সালেট আয়ন, ঠিক আছে, এটা জারণ মান +3, সে ইলেকট্রন একটা ছেড়ে দেয়, যেহেতু বিজারক কি করে ইলেকট্রন ছাড়ে না, জি এখানে স্যার। বিজারক ইলেকট্রন ছেড়ে দিচ্ছে আর কি। তাহলে সবগুলোর ক্ষেত্রেই দেখো, এইখানে ফেরাস বিজারক ছিল, ফেরাসটা চেঞ্জ হয়ে ফেরিক হচ্ছে। আমার কথা কি শুনতেছো সবাই? শোনা যায় স্যার। ওকে, শোনা। এমনি স্ক্রিনের ব্যাপারে তো কোনো প্রবলেম নেই নাকি? দেখা যাচ্ছে? ওকে, একটু পরিষ্কার করে দিই স্ক্রিনটা। ঠিক আছে। তো এইগুলাও তোমাদের কিন্তু মনে রাখতে হবে, বুঝছি? এমসিকিউর জন্য এগুলো অবশ্য মনে, বলতে এগুলো আসলে বোঝাও যায়, মানে সবসময় যে মনে রাখা লাগবে এরকম না, বোঝাও যায় আর কি। এটা আমরা গতদিন বলছিলাম আর কি, যে একটা যুগের মধ্যে জারণ মান কত, সেটা চেঞ্জ হয়ে কত হবে, সেটা আর কি। এই যে এই চার্টটা তোমরা যদি খাতা কলম থাকে তাহলে তুলে রাখতে পারো, স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, পরে হয়তো কাজে লাগবে আর কি, পরে দেখতে পারবা। ওকে, এই যে জারণ মান, এখানে একটা বলি যে হাইড্রোজেন সালফাইড, এটা আমরা সবসময় বিজারক হিসেবে জানি, হ্যাঁ,
তারপরে হাইড্রোজেন, এই যে দেখো এখানে একটা ঝামেলা আছে, হাইড্রোজেন পারক্সাইড দেখো এইখানে ছিল জারক, এখানে আবার কি সে বিজারকের মধ্যেও আছে, বিজারকের মধ্যে আছে। আমি এগুলো কিছু এক্সাম্পল দিব, তাহলে তোমরা এগুলো জিনিসগুলো আর পরিষ্কার হয়ে যাবে আর কি। ওকে, এটা পড়তেছি আমরা এই কারণে, আমরা যে বিক্রিয়াগুলো ব্যালেন্স করবো, বুঝছো, বিক্রিয়া যে সমতাকরণ করবো, ওই সমতাকরণের জন্য আমাদের এই চার্টগুলো লাগবে আর কি, এগুলো মনে রাখতে হবে। ওকে, আচ্ছা যাক, এখন এখানে কিছু ইনফরমেশন দেখো, এগুলো আমি একটু বুঝাচ্ছি তোমাকে যে মৌলের জারণ মান শূন্য, এই কথাটা কেন বলছে। এটা বলছে এই কারণে, মৌলের জারণ মান দেখো একটু, ধরো আমি যদি তোমাদেরকে বলি যে F2, এটা একটা এটা একটা মৌল না, জি এটা অণু, বাট এখানে আয়রন, এখানে ফ্লোরিনের জারণ মান কত, শূন্য। এই যে মৌলে জারণ মান কি হয়, শূন্য হয় আর কি, জারণ মান শূন্য হয়। এই এটা কে কে এই কাজ করতেছে, দাঁড়াও তোমাকে বন্ধ করে দিচ্ছি। ধ্রুব আগে আগে করতেছে কেন, দাঁড়াও একটু জাস্ট মিনিট, আমি তাকে ব্লক করে দিচ্ছি। অ্যালাউ পার্টিসিপেন্ট, সরি স্যার ভুলে হয়ে গেছে। তুমি নি ভুলে কেন, তুমি এগুলো লিখতে গেছো কেন এখন, দ্বারা আমি বন্ধ করেছি, আমি পারবো। অ্যালাউ পার্টিসিপেন্ট টু আনমিউট হিমসেলফ, কোয়াইট গুড। ওকে, আর পারবা না এখন লিখতে, ওকে ঠিক আছে। দেখো এটা ইম্পর্টেন্ট জিনিস, মৌলের জারণ মান শূন্য, তাই না, যৌগের জারণ মানের সমষ্টি শূন্য। তার মানে তোমাকে যদি প্রশ্ন বলি, দেখো H2SO4 মনে করো, এই যৌগটার নাম কি, সালফিউরিক অ্যাসিড না, এই যৌগের কিন্তু সালফিউরিক অ্যাসিড। না, H2SO4 সালফিউরিক অ্যাসিড, এর কিন্তু কোনো জারণ মান শূন্য, মানে মানে ওভারঅল এই যৌগের জারণ মান নাই, শূন্য। বাট আমি যদি বলি সালফিউরিক অ্যাসিডের সালফারের জারণ মান কত, তখন বলবো যে +6। বুঝতে পারছো, মানে পুরা যৌগের কোনো জারণ মান নাই, বাট তার মধ্যে সালফারের ভিতরে +2। সালফারের জারণ মানটা আছে আর কি, এটা আছে। ওকে, সালফারের জন্য হ্যাঁ +6। আচ্ছা দেখ, এখন তোমাদেরকে একটা প্রশ্ন দেই, এখানে দেখো এখানে নাইট্রোজেন কয়টা আছে, দুইটাই কিন্তু আছে। এখন এখানে পরীক্ষায় যদি প্রশ্ন হয়, এগুলো কঠিন প্রশ্ন যদি হয় আর কি, যে এই এখানে নাইট্রোজেন কিন্তু দুইটা পার্ট আছে কিন্তু, তোমার একটা হচ্ছে NH4+, মানে আমরা যদি নাইট্রেটটাকে লিখি এখানে, অ্যামোনিয়াম, একটা হলো নাইট্রেট। একটা অ্যামোনিয়াম, বুঝছো, একটা পার্ট, আর একটা নাইট্রেট, এখানে দুইটা পার্ট আছে, এই যে নাইট্রেট আয়ন, দুইটা পার্ট। এখন তোমরা যদি এখান থেকে নাইট্রোজেনের জারণ মান বের করো, তাহলে এটা বের করলে -3 হবে। এটা কত হবে, -3। -3। এটা আমি একটু দেখতে চাই, তোমরা একটু বের করো তো দেখি, কে বের করতে পারবা, তোমরা খাতা বের করে আমাকে আমার হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিলাও। আর এই নাইট্রোজেনের জারণ মান কত, এটা জারণ মান কত, +5, এটা +5। এখন এইটা একটু বুঝতে হবে যে এইখানে জারণ মান -3। হ্যাঁ, +5 হলো কেন? পারবা তোমরা, আমি দেখাবো না, তোমরা পারবা। নাইট্রোজেনকে যদি আমরা X ধরি, বুঝছো, X, হ্যাঁ, হাইড্রোজেন কত, 1 না, হাইড্রোজেন 1। হ্যাঁ 1 × 4, তাই তো, ইকুয়াল টু কি দিবা, ইকুয়াল টু হচ্ছে +1, কি দিব, +1। এই যে চার্জ যে +1, বুঝছো, এখন এখান থেকে হ্যাঁ, x এর মান বার করলে কত আসবে, x এর মান বার করলে -4 -3, -3 স্যার। বুঝা গেছে। আর এইখানে তুমি যদি এটাকে x ধরে নাও, আর অক্সিজেনের জানার মতো আমরা কি জানি, -2 জানি, ইন্টু কত 3, তাই না, ইকুয়াল টু কত দিবা, -1, কারণ আয়ন তো, এই যে এখানে আমরা কি দিব, -1 দিব, তাহলে x এর মান কত আসবে, +5। হিসাব করে দেখতে পারো কত আসছে, +5, এটাই। হ্যাঁ স্যার, ঠিক আছে। হ্যাঁ, এই জন্য, তাহলে তার মানে একটু সাবধান থাকতে হবে যে এরকম যদি প্রশ্ন আসে পরীক্ষায় যে এই যুগের মধ্যে নাইট্রোজেনের জারণ মান কত, অনেকে হয়তো বা একটা আনসার দিবে -3, আসলে আনসার দুইটা হবে, একটা -3 একটা +5, যেহেতু দুইটা নাইট্রোজেন আলাদা অবস্থায় আছে, ঠিক আছে। ওকে, আচ্ছা এখন আমি তোমাদেরকে প্রশ্ন করলাম থেকে দেখি তো তোমরা এইগুলো পরীক্ষায় অবশ্যই একটা এমসিকিউ এখান থেকে আসবে, এই 5টা থেকে। আমি তোমাদেরকে যে এইটা আছে না, Fe3O4, এই যুগের নাম কি, এটার নামটা কি, Fe3O4,
নাম বলো দেখি কেউ। ফেরিক অক্সাইড স্যার। ফেরিসু ফেরিক অক্সাইড, এটা আসলে দুইটা অক্সাইডের মিক্সচার, বুঝছো? ফেরিসু ফেরিক অক্সাইড। এখানে ফেরিক আয়রনের জারণ মান অক্সাইড। কত হবে? আয়রনের জারণ মান কত হবে দেখিয়ে বের করতে পারে। আয়রনের জারণ মানটা কত হবে বের করো তোমরা, 2 মিনিট সময় দিলাম। মানটা বের করো। হ্যালো, আচ্ছা ঠিক আছে দিবনি পরে। তোমাদের স্টুডেন্টদের মধ্যে কেউ নাই? আচ্ছা আচ্ছা বুঝছি বুঝছি, ওকে ঠিক আছে আই দেবে। হইছে কত জারণ মান? স্যার 8/3 হয়েছে। কত? 8/3। 8/3? 8/3 নাকি দেখি তাহলে, তোমরা কি 8/3 বলতেছো কেন? 8/3 তুমি কই পাইলা? ধরো 1/3 তাই না? ও 4 তাই তো? তাহলে আমি আয়রন বার করি। এটা আয়রন কত? x ইন্টু কত 3 তাই না? তাই তো। আর অক্সিজেনের কত? -2 ইন্টু কত 4। তাহলে সমান সমান কত লিখবো? 0 তাই না? যৌগের জারণ মান যেহেতু 0, এখান থেকে বার করলে কত হয়? 8/3 হয়। তাই তো দেখি 3x এগুলো হবে 8। হ্যাঁ ঠিক আছে, তাহলে 8/3 এটা জারণ মান। এখানে তাহলে ভুল করছে, এখানে 4/3 দিছে মনে হয় তারা, নাকি এখানে কয়টা যৌগ আছে? 1টা 2টা 3টা 4টা 4টা তো কত? সালফার, অক্সিজেন, আয়রন। আয়রনের জারণ মান হ্যাঁ 8/3, ভুল লিখছে, এটা 4 না, এটা 8/3 হবে। ওকে, সবাই কি বুঝতে পারছো তাহলে? তার মানে কঠিন গুলাও যদি হয় তাহলে আমরা মান বের করতে পারবো। দেখো এখানে, জি স্যার। হ্যাঁ এই যে এইগুলা, এটা এই যৌগের নাম সোডিয়াম থায়োসালফেট, পটাশিয়াম অক্সাইড, হ্যাঁ ফেরিসু ফেরিক অক্সাইড, পটাশিয়াম আয়োডাইড, এই সমস্ত জটিল যৌগগুলার জারণ মান কিন্তু এখানে দেওয়া আছে। ওকে, এইগুলা এটা যাই হোক, আমার মনে হয় এটা সবাই বুঝতে পারছো। এখন আমরা জারণ মান কীভাবে বের করে সেটা সবাই জানো, এটা আমরা এখন শিখাইলাম আর কি। এখন আমরা একটু যাই, আমরা একটু বিক্রিয়া সমতাকরণ করতে চাই। মুখস্থে যাবো না, আমরা একটু বুঝতে চাই। এইখানে যে কয়টা রিয়াকশন আছে এইগুলো পড়লেই পরীক্ষায় মানে 10 মার্কস আনসার করা যাবে আর কি। যে কয়টা রিয়াকশন আছে এখানে দেখছো, দেখা যাচ্ছে কি রিয়াকশনগুলা? জি স্যার দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। খাতায় তুলো দিকে রিয়াকশন একটু, আমরা এগুলো একটু সলভ করতে চাই। এনে অবশ্য সলভ মানে সমাধান মানে সলভ করা নাই, বাট মানে সমতা করা আছে আর কি। আমরা একটু দেখাই এখন নাকি। সমতা আসলে জারণ বিজারণের সমতা 3 পদ্ধতিতে করা যায়, 3টা প্রসেসে করা যায়। জারণ সংখ্যা পদ্ধতি, আয়ন ইলেকট্রন পদ্ধতি, এটাতে করা যায়। এখানে 2 পদ্ধতি আছে, তোমাদের বইয়ে সম্ভবত 2 পদ্ধতি আছে, 2টা পদ্ধতি। এটা একটু দেখাই। আমি এখানে এত জটিল ফর্মে যাবো না, আমি নর্মালি একটা অঙ্ক লিখে তোমাদেরকে দেখাচ্ছি। ওকে, এখন আমি একটু বোর্ডে যাচ্ছি। এই যে এই জটিল প্রক্রিয়া এত জটিল লাগবে না, তুমি খুব সিম্পল ওয়েতে একটু দেখাচ্ছি সবাইকে, দেখো। ওকে, ওকে, আমার বোর্ড দেখা যাচ্ছে না এখন? বোর্ড কি জি দেখা স্যার যাচ্ছে? দেখা যাচ্ছে। ওকে, দেখো দেখা আমরা যাচ্ছে। সিম্পলি শুরু করি। ধরো সালফারের সাথে অক্সিজেন রিঅ্যাকশন করতেছে, একটা মোটা কালি দিতে হবে না। রিঅ্যাকশন করে কি তৈরি করবে বলো তো? সালফার ডাইঅক্সাইড, তাই তো? সালফারের সাথে অক্সিজেন রিঅ্যাকশন করে জি স্যার। এটা তৈরি করলে, এখন এই বিক্রিয়াটা কিন্তু এটা কি সমতা হয়েছে? বিক্রিয়ার সমতা হয়ে গেছে, বাট এখানে একটা কথা হচ্ছে যে এখানে কিন্তু আসলে জারণও ঘটছে বিজারণও ঘটছে। এখানে এই বিক্রিয়াটা একটা জারণ বিজারণ বিক্রিয়া। এখন এটা জারণ বিজারণ কীভাবে করছে আমি একটু প্রশ্ন করি।
এই যে এখানে সালফারের জার্মান মান কত প্রথমটাতে, এটাতে কত সালফারের জার্মান মান কত? 1 হ্যাঁ, এই বাম দিকে যে সালফার কত মান হবে কেন? এটা তার এটা কি এটা একটা পরমাণু অবস্থা আছে না, পারমাণবিক স্টেটে আছে, তাহলে ও স্যার শূন্য। এটা তো বারবার বলছি, শূন্য শূন্য এখানে শূন্য, বুঝছো? জার্মান কত? শূন্য। আর এইখানে যে সালফার আছে এখানে জার্মান কত? সালফারে সালফার ডাইঅক্সাইড সালফারের জার্মান কত? 1 স্যার না কি 2 one? হবে। আন্দাজে বললে হবে? তুমি সালফারের জার্মান বের করে দেখো কত হয়। সালফারের জার্মান বের করবে, এটা আবার কি পারো না কেন? সালফার ডাইঅক্সাইড, তুমি সালফারের জার্মান বের করে গেলে ভুলে গেলে তো, একটু আগে পড়াইলাম সালফার ধরলে এক্স, তাই না? অক্সিজেন কত? -2 স্যার। অক্সিজেনের জার্মান আমরা কত জানি? -2, তাই না? Into মাইনাস 2। এগুলো তো আগে ক্লাস দিয়েছি তো। সমান সমান কত হবে? শূন্য। সমান সমান যোগের জার্মান মান শূন্য। তাহলে এক্স এর মান কত আসবে? হ্যাঁ, অক্সিজেনের সাথে তো না দুটি কিন্তু অক্সিজেন দুইটা, হ্যাঁ দুইটা, তে +4 হবে, তাই না? কত হবে? +4 তো এখানে +4, তার মানে হ্যাঁ, তাহলে দেখো +4, তাই না? আচ্ছা তারপরে এখানে দেখো, এখানে সালফার কি করবে জানো? এখানে সালফার সে 4টা ইলেকট্রন ছেড়ে দিয়েছে আর কি, 4টা ইলেকট্রন ছেড়ে দিয়া তোমার জারণ মান এখানে S46 হয়েছে আর কি, এইটা হয়েছে, এই যে এরকম হয়েছে S4+। এই বিক্রিয়ার নাম হচ্ছে কি? জারণ। এই বিক্রিয়ার নাম হচ্ছে জারণ। এই বিক্রিয়ার নাম হচ্ছে কি? জারণ। সবাই কি আমার কথা শুনতেছো? জি জি স্যার স্যার শোনা এই যাচ্ছে। বিক্রিয়া এখানে ইলেকট্রন অপসারণ করছে। আর অক্সিজেন দেখো, এখানে অক্সিজেন জারণ মানে কত? শূন্য। এটা শূন্য কেন? একটু আগে না শিখাইলাম যে এটা তো একটা কি মৌল, তাই না? জি স্যার মৌলর ক্ষেত্রে শূন্য হয়। হ্যাঁ, আর এইদিকে জারণ মান কত? অক্সিজেনের জারণ হচ্ছে -2, তাই না? হ্যাঁ, তাহলে দেখো জি অক্সিজেন, ঠিক আছে? এই অক্সিজেন সে 2টি ইলেকট্রন গ্রহণ করবে। কটাই গ্রহণ করবে? 2টা। এখন দুই তোমরা হয়তো প্রশ্ন করবে, স্যার অক্সিজেন তো এখানে 2টা আছে, তুমি যদি এখানে O2 লিখে লাও, নর্মালি একটা অক্সিজেন 2টি ইলেকট্রন গ্রহণ করে, কিন্তু এখানে আছে O2 না, O2 দিলে সে কয়টা গ্রহণ করবে? 4টা। 4টা ইলেকট্রন গ্রহণ করে 2টা অক্সাইড আয়ন হবে। কি হবে? 2টা অক্সাইড আয়ন হবে, এই 2টা অক্সাইড আয়ন হবে। এই বিক্রিয়ার নাম কি? এখানে ইলেকট্রন কি সংযোগ ঘটছে না? এই বিক্রিয়ার নাম হচ্ছে বিজারণ। জি বিজারণ। হ্যাঁ, এটা বিজারণ। তো এই যে জারণ পাইলাম, বিজারণ পাইলাম, তাই না? এই যে এখন আমি যদি অ্যাড করে দিই, যোগ করে দিই আর কি, অ্যাড করে দিলে দেখো এটার সাথে এটা কাটা যাবে, এটা কাটা যাবে আর কি। কাটা গেলে সালফার প্লাস অক্সিজেন, ফাইনাল যে রিঅ্যাকশনটা আর কি, সবার সমান কি হবে? সালফার ডাইঅক্সাইড হবে। মানে আসলে এখানে আমি কি দেখাইছি জানো? জারণ বিজারণ মাধ্যমে যে বিক্রিয়া সমতাকরণ করে সেটা দেখাচ্ছি। যদি এখানে সমতাকরণ ছিল, এরপরে জারণ বিক্রিয়াটা এবং বিজারণ বিক্রিয়াটা আমি দেখাইছি। তোমরা কি সবাই বুঝতে পারছো আমার কথা? জি স্যার আচ্ছা যাক, যদি বুঝে থাকো তাহলে আমি আরেকটা রিঅ্যাকশনে যাই, তাহলে বোঝা যাবে আর কি। দেখি তোমরা কতটুকু বুঝছো। সালফারের সাথে অক্সিজেন রিঅ্যাকশন করতেছে, বুঝছো? জি স্যার আগে তো ডাইঅক্সাইড হইলে এখন সালফার ট্রাইঅক্সাইড হবে। সালফার ট্রাইঅক্সাইড, দেখি এটা ব্যালেন্স করে, কিন্তু ব্যালেন্স নাই। মানে জারণ বিক্রিয়াটা লিখবা আর বিজারণ বিক্রিয়া লিখবা আর কি, লিখে আমাকে পার্সোনালি আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দাও, অথবা যে গ্রুপে আছে এটাতে পাঠাইলে হবে। জি স্যার এখানে কি সব ফার্স্ট ইয়ারের গুলো আছে? স্টুডেন্ট এটা সবার জন্যই, এর ওপেন বেসিক ক্লাস তো, সেকেন্ড ইয়ারও আছে, সেকেন্ড ইয়ার মনে বেশি আছে। স্যার কেমিস্ট্রি যে বললেন আরো 2টা করে কোন 2টা লিখব?
পারবে? স্যার এইদিকে সালফার 6টা অক্সিজেন টেক করবে। হ্যাঁ কি বললা? সালফার জারণ কত? সালফার 6টা ইলেকট্রন টেক করবে স্যার। হ্যাঁ 6টা চেক করবে, ঠিক আছে। এখানে শূন্য তাই না, এখানে +6 সালফারের জারণ মান। অক্সিজেনের এখানে শূন্য আর এখানে -2, তাই তো? এই হচ্ছে বিষয়টা আর কি। তাহলে সালফার ইলেকট্রন ছাড়বে কটা? 6টা। তাহলে এস কি হবে? 6+। অক্সিজেন কি করবে? একটা অক্সিজেন যেমন শূন্য, শূন্য থেকে কত হচ্ছে -2 না, তো সে 4টা ইলেকট্রন গ্রহণ করবে। কটা গ্রহণ করবে? 4টায়। 4টা করলে কত হবে? 2টা অক্সাইড আয়ন হবে, 2টা অক্সাইড আয়ন হবে, 2টা অক্সাইড আয়ন। দেখছেন? ঠিক আছে। উপরে একটা জারণ আর নিচেরটা কি? বিজারণ। বিজারণ। হ্যাঁ, জারণ মানে ইলেকট্রন ছেড়ে দেওয়া, আর বিজারণ মানে তোমার ইলেকট্রনের সংযোগ ঘটা। ঠিক আছে। এখন কি করব? এখন কি ব্যালেন্স হয়ে গেছে? কি করব বলো তো? প্রথম যে ইকুয়েশনটা আছে না, এটা এখানে ইলেকট্রন ছাড়ছে 6টা, গ্রহণ করছে কয়টা? 4টা, মিলে নাই। তাহলে এই সমীকরণকে 2 দ্বারা গুণ করবা। প্রথমটাকে, সবটাকে 2 দ্বারা গুণ, সবগুলোকে 2 দ্বারা গুণ। আর 2 নম্বর সমীকরণকে ইলেকট্রন সংখ্যা মেলানোর জন্য 3 দ্বারা গুণ করা লাগবে, 3 দ্বারা। এটা কি বুঝতেছো তোমরা? 3 দ্বারা আর একবার বলেন। মানে ওই যে ইলেকট্রন সংখ্যা মনে করে সালফার ইলেকট্রন ছাড়ছিল 6টা, অক্সিজেন ইলেকট্রন কয়টা গ্রহণ করছে? 4টা করছিল না? কিন্তু একটা রিয়েকশনে তো সমান সমান ইলেকট্রন ছাড়তে হবে, গ্রহণ করতে হবে। আমরা তো ব্যালেন্স করতে চাই। এই জন্য 6কে 2 দ্বারা গুণ করলে 12 হয়, আর 4কে 3 দ্বারা গুণ করলে কত হয়? 12। মানে ইলেকট্রন সংখ্যা মিলাই দিলাম আর কি। বুঝতে পারছো? স্যার এটা যে কোনো অঙ্ক তাহলে এরকম করা যাবে কি? বুঝি নাই কি বলছি এরকম যদি কোনো অঙ্ক থাকে তাহলে সবটিকে 2 আর 3 দ্বারা হ্যাঁ গুণ হ্যাঁ, করলে যদি হবে। না মিলে ইলেকট্রন সংখ্যা না মিললে গুণ করা লাগবে। আগেরটা মিলে গেছিল ওই জন্য করি নাই আর কি। ওকে, করা লাগবে। আর তারপরে তুমি এটা যোগ করে ফেলবা, এটার সাথে এটা কাটা যাবে না। জি স্যার। 2টা সালফার, ফাইনাল যে রিঅ্যাকশনটা হবে, কালো কালিতে লিখি, ফাইনাল যে রিঅ্যাকশনটা হবে 2টা হবে কি? সালফার আর অক্সিজেন আছে কত? 3টা অক্সিজেন মিলে এখানে কি হবে? সালফার ডাইঅক্সাইড, 2 মোল সালফার ডাইঅক্সাইড হবে, সালফার ট্রাইঅক্সাইড হবে। এই যে শেষ, এই ব্যালেন্স হয়ে গেছে। দেখছো? এই যে সমতা হয়ে গেছে, এই যে সমতা হয়েছে না? জি এই জি বিক্রিয়াটা স্যার, এখন সমতা স্যার এটা দিয়ে সমতা করছে আর কি। আসলে ওই বইয়ে তোমাদেরকে এইভাবে পড়ে নাই, ওরা হঠাৎ করে এই জটিল বিক্রিয়াগুলো শুরু করে দিচ্ছে। অ্যাকচুয়ালি সব এইভাবেই আসছে। এইভাবে বুঝলে ভালো আর কি, বোঝা যায় আর কি যে কি ঘটনা ঘটছে আর কি। কে ইলেকট্রন ছাড়লো, কে ইলেকট্রন গ্রহণ করলো আর কি। সবাই কি বুঝতে পারছো আমার কথা? জি একটু স্যার। কঠিন লাগবে, আরো কয়েকটা দেখাইলে ইজি হবে আর কি। তোমরা কি এখানে ফার্স্ট ইয়ার স্টুডেন্ট নাকি সব? না, না স্যার, আমি সেকেন্ড ইয়ারে আছি। আচ্ছা, সেকেন্ডারি বেশি থাকার কথা। ওকে, রিপা আছো না? 4 সেকেন্ড ইয়ার। সেকেন্ড ইয়ার। আচ্ছা, আমরা আরেকটু কঠিনের দিকে যাই নাকি? দেখি তো। হাইড্রোজেন সালফাইড প্লাস ক্লোরিন, এই দুটো রিঅ্যাকশন করে কি তৈরি করবে? HCl প্লাস কত? সালফার। স্যার প্লাস সালফার, ঠিক আছে। পারবা এটা? সমতা করো, দেখি এটা কে পারে। সমতা স্যার, আমি এখনই করি। হ্যাঁ, করি তুমি।
স্যার হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে 2 গুণ হবে। এই কি অবস্থা তোমাদের, পারবা কি? পারবে? স্যার হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে 2 গুণ হবে। কি হাইড্রোজেন? তুমি এখানে কে জারক কে বিজারক আগে এটা বলো। জারক কে বিজারক কে? হ্যাঁ, কে জারক কে বিজারক? এখানে এই প্রথম যুগের মধ্যে সালফারের জারণ মান কত? -2, তাই না? জি স্যার। আর এখানে সালফার কত? 0, তাই না? তাহলে ইলেকট্রন যে ছাড়ে সে কি? বিজারক। বিজারক। -2 থেকে 0, তাহলে দুটো ইলেকট্রন ছাড়ছে না, সে বিজারক। তাহলে ওকে। আর ক্লোরিনের জারণ মানে এখানে 0 আর এখানে হচ্ছে -1, তাহলে ক্লোরিন কি করছে? ইলেকট্রন গ্রহণ করছে। ইলেকট্রন যে গ্রহণ করে সে হচ্ছে জারক, তার মানে ক্লোরিন হচ্ছে জারক, তাই তো? তাহলে আমরা একটা কাজ করি, বিজারকটা আমরা H2S এটাকে আগে লিখি। H2S সে কি করবে? দুটি ইলেকট্রন ছেড়ে দিবে। ছেড়ে কি হবে? দুটি হাইড্রোজেন প্লাস, হ্যাঁ, প্লাস কি হবে? সালফার হবে। চালাকি। সবাই কি বুঝছো এটা? স্যার এখন এটা আরেকটা স্যার। হাইড্রোজেন প্লাস প্লাস সালফার, পুরো কথা বলো না। এটা হচ্ছে জারণ। এই বিক্রিয়ার নাম হচ্ছে কি? জারণ অর্ধ বিক্রিয়া। আর ক্লোরিন, হ্যাঁ স্যার, আচ্ছা 10টা মিনিট পরে লিংক দেন স্যার। তারপর ক্লোরিন আছে, যে ক্লোরিন দেখো, ক্লোরিন দুইটা, তাই না? সে দুইটা ইলেকট্রন গ্রহণ করবে, তো দুইটা Cl মাইনাস হবে, দুইটা Cl মাইনাস হবে। তো এই বিক্রিয়ার নাম হচ্ছে বিজারণ। এগুলো তো অ্যাকচুয়ালি জারণ না, মানে জারণ অর্ধ বিক্রিয়া আর কি, বুঝছো? এই যে বিজারণ, ঠিক আছে? উপরেটা জারণ, নিচেরটা কি? বিজারণ। এখানে কিন্তু ইলেকট্রন সংখ্যা সমান সমান না? ইলেকট্রন সংখ্যা তো এখানে মিলে গেছে নাকি? মিলে গেছে, হ্যাঁ। দেখো এখন তাহলে এই ইলেকট্রন কাটা যাবে, তো কী হবে তোমার ফাইনাল রিঅ্যাকশনটা কী হবে? H2S প্লাস Cl2, 2HCl হবে, দুটো HCl হবে আর একটা সালফার হবে। এই ব্যালেন্স হয়ে গেছে, দেখছো? এই যে এই দুটো মিলে, এই দুটো মিলে হয়েছে HCl, এটা মিলে কি হচ্ছে? HCl। আর এই সালফারটা আলাদা হয়েছে আর কি। সবাই কি বুঝছেন? স্যার হ্যাঁ, কিন্তু আমি বুঝাইলে বুঝো, কিন্তু তোমরা নিজেরা দিলে, একটা রিঅ্যাকশন দিলে কি পারবা করতে? আমি একটা রিঅ্যাকশন দিয়ে দিই, তোমরা পারো কিনা? একবার সিম্পল একটা রিঅ্যাকশন, অ্যালুমিনিয়ামের সাথে ক্লোরিন রিঅ্যাকশন করতেছে। ক্লোরিন রিঅ্যাকশন করে কি তৈরি করবে? অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড। অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড। এটা একটু ব্যালেন্স করে আমাকে মেসেঞ্জারে দিয়ে দাও, যে গ্রুপে আসো। 2 মিনিট সময় দিলাম, 2 মিনিটের মধ্যে। ফাহমিদা তুমি আসো কি? এটা ব্যালেন্স করো, জারণ বিক্রিয়া আর বিজারণ বিক্রিয়া লিখো।
কি অবস্থা, পারা গেছে কি? কই অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম কি করবে? তিনটা অ্যালুমিনিয়াম, ইলেকট্রন থাকবে। অ্যালুমিনিয়াম কয়টা ইলেকট্রন ছাড়বে? তিনটা। তিনটা। তুমি কি রিপা নাকি? আর আমি হারিমা। ও আচ্ছা, ওকে। তো অ্যালুমিনিয়াম ইলেকট্রন ছাড়বে তিনটা, ছেড়ে কি তৈরি করবে? অ্যালুমিনিয়াম 3+, তাই না? এটা। আর ক্লোরিন আছে না, ক্লোরিন, এই ক্ষেত্রে দেখো ক্লোরিন, একটা ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করবে দুইটা, দুইটা Cl- হবে। এইখানে কিন্তু ওই আগের মতো ঘটনা ঘটছে, বুঝছো? ইলেকট্রন সংখ্যা মিলে নাই, মিলছে কি? মিলে নাই। এখন এই সমীকরণকে আমরা গুণ করব, এটাকে গুণ করব 2 দ্বারা। 2 2 তাহলে 3 দুগুণে কত হয়? 6 হচ্ছে না? 2 দ্বারা করলাম গুণ, আর নিচেরটাকে 3 দ্বারা। দ্বারা, জি স্যার। হ্যাঁ, এটাকে 3 দ্বারা গুণ করবা, 3 স্যার, দ্বারা। স্যার গুণ যে করবো স্যার, ওইটা পরীক্ষার খাতায় কিভাবে লিখবো যে এখানে 3 গুণ ওই যে করছি, ওটাকে 2 গুণ আমি তো শর্টকাট করেছি, সমীকরণে 1 দিবা, সমীকরণ 2 দিবা, তারপর লিখবে সমীকরণ 1 কে 2 দ্বারা গুণ করে আর সমীকরণ 2 কে 3 দ্বারা গুণ করে, বুঝছো 3 নাই? দ্বারা গুণ করবো। জি স্যার। এই যে তারপর এটা কাটা যাবে, কাটা গেলে 2টা অ্যালুমিনিয়াম, 3টা ক্লোরিন, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, ঠিক আছে? অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এই যে মিলে গেছে, দেখছো দুইটা। এই জি স্যার, ব্যালেন্স, এমনটি হয়েছে। ব্যালেন্সিং ইকুয়েশন, ওকে। আর যাক, এগুলো হচ্ছে সিম্পলগুলা, কিন্তু পরীক্ষার হলে তো এগুলো আসবে, পরীক্ষায় তো ফাইনাল পরীক্ষাতে এগুলো এত সোজাগুলো আসবে না, আসবে কঠিনগুলো। একটা কঠিন থেকে আজকে শুরু করি। দেখো আমি একটা রিঅ্যাকশন লিখতেছি, দেখি তোমরা এটা পারো কিনা। H2S, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, প্লাস দিয়ে দিলাম সালফিউরিক অ্যাসিড। হ্যাঁ, আমার লেখা কি বোঝা যাচ্ছে? জি স্যার, বোঝা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, ওকে। দেখো আমি কিন্তু মাউস দিয়ে লিখতেছি, বুঝছো নাকি? মাউসটা ঘুরে ঘুরে লিখতেছি। তো হাইড্রোজেন সালফাইড, পটাশিয়াম পারম্যাঙ্গানেট আর কি সালফিউরিক অ্যাসিড। এখন এটা কিন্তু একটা ভালো প্রশ্ন এবং এটা সৃজনশীলে এটা আসার সম্ভাবনা আছে, এই বছরে আসতে পারে হয়তো। এখন ডান দিকে কি তৈরি হবে এটা পরীক্ষা হয়তো বললো না আর কি, বুঝছো? তো এটার এই রিঅ্যাকশনের ডান দিকে কি তৈরি হবে এটা বলতে বললো, এবং বললো এটা জারণ বিজারণ অর্ধবিক্রিয়ার মাধ্যমে বিক্রিয়ার সমতা করো, অথবা আয়ন ইলেকট্রন পদ্ধতিতে বিক্রিয়াটা সমতাকরণ করো। এখন এই বিক্রিয়ার ডান দিকে কি হবে এটা বোঝা যায়। এখানে বলো তো, এখানে কে জারক কে বিজারক? দেখো এখানে যে আসলে অক্সিজেন কন্টেনিং যৌগ যেগুলো যেগুলো হয়তো অক্সিজেন থাকে, এগুলো হচ্ছে তোমার জারক। কিন্তু এখানে একটু আগে আমরা পড়ছিলাম যে এটা মাধ্যম দেওয়া আছে, এটা কি এটা কি মাধ্যমে রিঅ্যাকশন হচ্ছে? এটা বিক্রিয়ার মাধ্যম। এটা কি বিক্রিয়ার মাধ্যম, মানে অ্যাসিড মাধ্যমে রিঅ্যাকশন হচ্ছে, তাহলে এটা হচ্ছে বিক্রিয়ার মাধ্যম, ঠিক আছে? তাহলে এই দুইয়ের মধ্যে যেটার মধ্যে অক্সিজেন আছে সেটা হচ্ছে জারক। তাহলে এই যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট এটা হচ্ছে কি? জারক। আর এটা হচ্ছে কি? সালফিউরিক অ্যাসিডেও তো অক্সিজেন আছে। হ্যাঁ, সালফিউরিক অ্যাসিড যেটা, ওইটাতে স্যার অক্সিজেন আছে তো। কোনটাতে? H2SO4। হ্যাঁ, অক্সিজেন আছে, কিন্তু এটা তো বিক্রিয়ার মাধ্যম, এটা অ্যাসিড মাধ্যমে রিঅ্যাকশন হচ্ছে, বুঝছো? তুমি প্রথম দিকে মনে জয়েন করে নাই, মানে অ্যাসিডিক মাধ্যমে বিক্রিয়াটা হচ্ছে, এই জন্য বিক্রিয়ার মাধ্যম, এটা অ্যাসিড মাধ্যম। এটা 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 জারক হবে না, বা এটা বিজারকও হবে না, এটা বিক্রিয়ার মাধ্যম। অ্যাসিড বা ক্ষার থাকলে এই সমস্ত রিঅ্যাকশনের ক্ষেত্রে, জারণ বিজারণ বিক্রিয়ার ক্ষেত্রে এগুলো মাধ্যম হয়, বুঝে গেছে? ওকে, তাহলে আমরা এটা হচ্ছে বিজারক, অক্সিজেন নাই, বা একটু আগে চার্ট দেখাইলাম যে কিছু আগে মনে নাই চার্ট, এটা এটা বিজারক, আর এটা হচ্ছে কি? এটা জারক, জারক, তাই না? জারক, এটা জারক। ওকে, এখন মুছে ফেলি, জারক বিজারক আমরা বুঝে ফেলছি। এখন আমরা কি রিঅ্যাকশনটা, ওকে ওকে, হ্যাঁ ঠিক আছে। এখন আমরা প্রথমে কোনটা লিখবো বলো? বিজারক, তাই না? কালো কালিতে লিখি, বিজারকটা আমরা আগে লিখে লাই।
H2S। এখন এর আগে তোমাদের একটা কথা বলি, এখানে ডান দিকে কি তৈরি হবে এটা বলা যায়। বলার নিয়মটা হচ্ছে এখানে ধাতব আয়নের সাথে অ্যাসিডের ঋণাত্মক অংশ যুক্ত হবে। ধাতব আয়নের সাথে অ্যাসিডের ঋণাত্মক, তাহলে পটাশিয়াম সালফেট হবে একটা প্রোডাক্ট। আরেকটা হবে তোমার ম্যাঙ্গানাস সালফেট। এটা কি হবে? ম্যাঙ্গানাস সালফেট। মানে ধাতব আয়নের সাথে অ্যাসিডের ঋণাত্মক অংশ। পটাশিয়াম শেষ, ম্যাঙ্গানিজও শেষ, আবার কি সালফেটও শেষ। পটাশিয়াম, তারপর হচ্ছে কি হাইড্রোজেন আর অক্সিজেন। হাইড্রোজেন অক্সিজেন মিলে কি হইতে পারে? পানি হইতে পারে। আরেকটা মৌল বাকি রয়েছে, সেটা কি বলতো? সালফার। দেখছো এই সালফার, হাইড্রোজেন অক্সিজেন মিলে পানি হইছে, আর বাকি রয়েছে কি? সালফার। তাহলে আরেকটা যৌগ হবে আমাদের কি, মৌল হবে সালফার। এই হচ্ছে আমাদের মানে সমীকরণটা আর কি, বুঝছো? এটা সবাই কি বুঝতে পারছো কি কি হবে? এটা কি বুঝে গেছে? ধাতব আয়নের সাথে অ্যাসিডের ঋণাত্মক অংশ, আর বাকিগুলো পানি হচ্ছে, আর সালফার। এই চারটা যৌগ ডান দিকে হবে আর কি। এখন এখানে এটাতে সালফারের জারণ মান কত? প্রথমটাতে এখানে সালফারের জারণ মান কত? মাইনাস। স্যার বিক্রিয়কে তো স্যার অক্সিজেন 8টা, তারপর উৎপাদে অক্সিজেন 9টা হয়ে গেল। না, এটা তো আমি তো সমতা করি না এখনো। সমতা তো তুমি করবা, সমতা এখনো হয় নাই তো। আমার উদ্দেশ্য তো সমতা করা। তুমি এটা এখন দেখার দরকার নাই, এটা পরে বুঝবা। এটাই তো মিলাইতে চাই আমি। তো বিক্রিয়াটা ব্যালেন্সই তো করতে চাই, বুঝছো? যেহেতু মিলে নাই, এটাই এই যে সমীকরণটা সমতা না, এটাকে কঙ্কাল সমীকরণ বলে। কঙ্কাল সমীকরণ বলে এটাকে। ওকে, তাহলে দেখো এখানে সালফারের জারণ মান কত? -2। আর এইখানে সালফারের জারণ মান কত? এখানে কত? এই সালফারের জারণ মান কত? 0। এটা কি পারমাণবিক স্টেটে আছে না? পরমাণু অবস্থায় 0 হবে আর কি। তাহলে হাইড্রোজেন সালফাইড কি করবে? কয়টা ইলেকট্রন ছাড়বে? কি তোমরা কি আমার কথা শুনতেছো? হাইড্রোজেন সালফাইড কয়টা ইলেকট্রন ছাড়বে? একটু আগে শিখাইছি, 2টা ইলেকট্রন ছাড়বে। চাইলে কি হবে? 2টা হাইড্রোজেন প্লাস হবে, হ্যাঁ, আর একটা সালফার হবে আর কি, বুঝছো? এইটা এই বিক্রিয়ার নাম হচ্ছে জারণ। জারণ বুঝে গেছে? হাইড্রোজেন সালফাইড 2টি ইলেকট্রন ছাড়ছে। আর পটাশিয়াম পার ম্যাঙ্গানেট, এখানে ম্যাঙ্গানিজের জারণ মান কত? +7। কত জারণ? আর এইদিকে ম্যাঙ্গানিজের জারণ কত আছে? +2। তো জারণ মান +7 থেকে +2। কিছুক্ষণ আগে আমি চার্টে দেখাইছিলাম যে 5টা ইলেকট্রন গ্রহণ করবে। +7 থেকে +2 মানে ইলেকট্রন সে গ্রহণ করবে। কয়টা গ্রহণ করবে? 5টা গ্রহণ করবে। +7 থেকে যেহেতু +2 হচ্ছে, 5টা ইলেকট্রন গ্রহণ করবে সে। তাহলে পটাশিয়াম পার ম্যাঙ্গানেট পাঁচটা ইলেকট্রন সে কি করবে? গ্রহণ করবে। পটাশিয়াম প্লাস, তারপরে কি? ম্যাঙ্গানাস 2+, আর 4টা কি হবে? অক্সাইড আয়ন হবে। 4টা অক্সাইড আয়ন। তোমরা কি এটা কি বুঝতেছো না কঠিন লাগতেছে একটু? কঠিন লাগে। কালকে সোজা হয়ে যাবে আগামী ক্লাসে। আজকে একটু কঠিন লাগতে পারে, একটু কঠিন লাগতে পারে। তো প্রথম বিক্রিয়ার নাম জারণ, আর পরেরটা কি? বিজারণ। এখানে কিন্তু আগের মতো ঘটনাটা ঘটছে। দেখো আমি কিন্তু হয় নাই, এখানে কিন্তু ব্যালেন্স হয় নাই। হাইড্রোজেন সালফার ইলেকট্রন ছাড়ছে 2টা, আর ইলেকট্রন গ্রহণ করছে কয়টা? 5টা। তাহলে প্রথম সমীকরণকে 5 দ্বারা গুণ করবা, আর পরের সমীকরণকে 2 দ্বারা গুণ করবা। প্রথমটাকে কত দ্বারা গুণ করবা? 5। আগামী ক্লাসে শুধু আমরা বিক্রিয়ায় পড়াবো, 5টা বিক্রিয়া পড়াই দেবো, পরীক্ষায় আনসার করতে পারবো। 5 সালফার ইন্টু কত? 5। আর 2 নম্বর সমীকরণ কত দ্বারা গুণ করতে হবে? 2 দ্বারা। 2 2 2 দেখছো? এই যে গুণ করে ফেলছি। প্রথমটাকে 5 দ্বারা, পরেরটাকে 2 দ্বারা। আমি শুধু সালফিউরিক অ্যাসিড লিখছি না, মাধ্যমটা লেখার দরকার নাই। জারণ বিজারণে মাধ্যম লিখতে হয় না, মাধ্যমটা পরে। এখন দেখো এখানে বলো তো, এখানে অক্সাইড আয়ন কয়টা আছে?
কই তোমরা? অক্সাইড আয়ন কয়টা? 7 দুগুণে 8। 8টা অক্সাইড আয়ন, তাই না? 8টা। তাহলে 8টা যেহেতু অক্সাইড আয়ন আছে, বুঝছো? অক্সাইড আয়ন আছে 8টা, বাম দিকে কালো কালি দিয়ে লিখি। অক্সাইড আয়ন আছে কয়টা? 8টা। 8টা অক্সাইড আয়ন, ও 2 মাইনাস। 8টা অক্সাইড যদি পানি বানাইতে চাই তাহলে কয়টা হাইড্রোজেন লাগবে? 16টা। 16টা লাগবে হাইড্রোজেন প্লাস। এটা মিলে কি হবে? 8 অণু পানি হবে। এই হচ্ছে তোমার পানি, ঠিক আছে? এটা এটা কি বুঝে গেছে? তোমরা কি বুঝতে পারছো? কেউ কিছু কথা বলে না। হ্যালো, এই কি তোমরা কি কেউ মানে কোনো প্রশ্ন নাই না? বুঝতেছো না কোনটা? স্যার বুঝতেছি না। কঠিন লাগতেছে? কঠিন, হ্যাঁ? জি স্যার কঠিন। কঠিন লাগতেছে স্যার। মাথা ধরতেছে। আচ্ছা, আজকে আর বেশি পড়াবো না, এটাই। আগামী ক্লাস নেক্সট যেদিন পড়াবো, নেক্সট মনে কালকেই পড়াইতে পারি, কালকে রাতে পড়াবো 9:30টায়। এটাই পড়াবো, বুঝছো? এই বিক্রিয়াগুলো যাতে ভালো পারো। এখন শুধু যোগ করে দিবা আর কি, জাস্ট কি করে দিব, এড করে দিব আমরা। দেখো তাহলে এটার সাথে কিন্তু কাটা যাবে, এটার সাথে এটা কাটা যাবে না, আবার এই অক্সিজেনগুলো কাটা যাবে গা। তাহলে আমার কি হবে বলো? এখানে 5টা কি আছে? সরি, কালো করে দিয়ে লিখি। 5টা আছে আমার কি? ওই দেখো 5টা কি হাইড্রোজেন সালফাইড না? 5টা হাইড্রোজেন সালফাইড। দুইটা পটাশিয়াম পারম্যাঙ্গানেট। 2টা পটাশিয়াম পারম্যাঙ্গানেট, তাই না? 2টা পটাশিয়াম পারম্যাঙ্গানেট। তারপরে হাইড্রোজেন, দেখো হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন আছে কটা? 10টা। আর এখানে আছে কটা? বাম দিকে কটা আছে? 16টা। তাহলে বিয়োগ করলে 6টা হাইড্রোজেন প্লাস হবে। 6টা হাইড্রোজেন প্লাস ইকুয়াল টু হবে, দেখো এইদিকে, এদিকে 5টা হবে সালফার। ওই দেখো 5টা সালফার আছে, 5টা সালফার, 2টা পটাশিয়াম প্লাস, 2টা ম্যাঙ্গানিজ আয়ন, ম্যাঙ্গানিজ 2 প্লাস আয়ন। আর কি আছে বলো? আর আছে আমাদের 8 অণু পানি আছে। 8 অণু কি পানি। আমরা জাস্ট বাম দিকেরটা বাম দিকে লিখছি আর ডান দিকের ডান দিকে লিখছি, বুঝছো? পানি, এই যে পানি হবে। পানিটা আসলে লিখতে হলে ঠিক মতো হবে, এটা পানি আর কি, বুঝছো? পানি। ওকে, এখন কি করবে জানো? এটা ঠিক থাকবে, পরের লাইন এটাও ঠিক থাকবে। জাস্ট এই জায়গায় কি দিয়ে দিবা? 3 মোল সালফিউরিক অ্যাসিড দিয়ে দিবা। 3 মোল সালফিউরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড। আর বাকিগুলা এটা যা আছে তাই থাকবে, প্লাস এটা পটাশিয়াম সালফেট হবে, পটাশিয়াম সালফেট। আর এটা হবে ম্যাঙ্গানাস সালফেট। শেষ, ম্যাঙ্গানাস সালফেট প্লাস কি পানি। এই যে পানি হবে, দেখছো? এই হচ্ছে রিয়াকশনটা ব্যালেন্স। এই পরীক্ষায় আসলে এই প্রশ্নগুলো পরীক্ষায় আসবে। আচ্ছা দেখ, আজকে হয়তো তোমরা একটু বুঝতে সমস্যা হচ্ছে, অনেকক্ষণ ধরে ক্লাস হয়ে যাচ্ছে, প্রায় 1 ঘন্টা। আমরা আগামী ক্লাসে এইখান থেকে স্টার্ট করবো নাকি? এটা আবার পড়াবো না যেহেতু সমস্যা হচ্ছে। পার্টিসিপেন্ট কয়জন আছে? কমে গেছে দেখি অনেক। ওকে, অনেকের নেট চলে গেছে মনে হয়। সুমাইয়া, সঞ্জু, তাহারিমা। তাহারিমা তুমি বুঝছো? ফাহমিদা? জি স্যার বুঝছি। ওকে, ঠিক আছে, যাক আজকে থাক, আজকে অতটুকুই থাক। একটু কঠিন লাগতেছে, আজকে বাদ দিয়ে দিই, ঠিক আছে? এটা আমি ইউটিউবে দিয়ে দেবো না ক্লাসটা। আমি কিছু বুঝতে পারছি না। সুঅজীব, তুমি ক্লাস না করলে কীভাবে বুঝবা? আগে ক্লাস করছো, আগে তো ধারণা, আগে 2টা ক্লাস করো নাই, তাহলে বুঝবা কেন? না বুঝারই কথা। ঠিক আছে, ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। কষ্ট করে ক্লাস করছো তোমরা।